আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে দুটি কাঁচা আলু আর বেসন দিয়ে খুবই মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইরকম একটি পিলার দিয়ে এভাবে আলুগুলোকে এক পাশ থেকে পাতলা করে গোল স্লাইস করে নিচ্ছি। আপনারা অবশ্যই মোটামুটি পাতলা করে আলুগুলোকে স্লাইস করে নেবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। হাতের কাছে এরকম পিলার না থাকলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও আলুগুলোকে এভাবে কেটে নিতে পারবেন। এখন আমি আলুগুলোকে এভাবে ছুরি দিয়ে পাতলা করে স্লাইস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুগুলোকে ঠিক কতটুকু পাতলা করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি মিক্সিং বলে পানি নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আলুগুলো স্লাইস করার সাথে সাথে এভাবে পানিতে দিয়ে দিবেন, এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না। এখন আমি বাকি আলুগুলোকেও এভাবে স্লাইস করে পানিতে দিয়ে দিচ্ছি। তো দুইটি আলুই আমি একইভাবে স্লাইস করে নিয়েছি। এখন কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে পানি থেকে তুলে এরকম একটি টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটি টিস্যু পেপার দিয়ে চেপে আলুগুলোর গা থেকে খুব ভালো করে পানি মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই টিস্যু দিয়ে অথবা কোনো শুকনো কাপড় দিয়ে চেপে ভালো করে আলুগুলোর গা থেকে পানি শুকিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ওর গা থেকে পানি শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চিলি ফ্লেক্স সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে নেবেন, তাহলে ব্যাটার তৈরির সময় আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হয়েছে। এবার স্লাইস করে কেটে শুকিয়ে রাখা আলুগুলো এই ব্যাটারের মধ্যে এভাবে খুব ভালো করে ডিপ করে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে আলুগুলোকে বেসনের ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে অল্প উপকরণে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কোনো ঝামেলা ছাড়াই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স,
আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মাত্র 1 কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার একটি আলুর সমুচা রেসিপি তৈরি করে দেখাবো। ইফতারের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি হতে পারে খুবই মজাদার এবং সকলের প্রশংসনীয় একটি নাস্তা। একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তাটি তৈরি করা একদমই সহজ, সময় লাগে খুবই অল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন। এতে করে আপনারা ডোটা তৈরির সময় বুঝতে পারবেন কতটুকু পানি লাগতে পারে। এই তো দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মতো জিরাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তা না হলে কালো হয়ে যেতে পারে। তারপর এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব বেশি লাল করে ভাজা যাবে না, সামান্য ভেজে নিলেই হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2টি মশলাই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। চুলার আঁচ লোতে রেখে মশলাগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি থেকে 4টি কাঁচা মরিচ কুচি। এইবার এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে, এতে করে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে। 3-4 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়ে এইবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলু মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচ লোতে রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। ধনিয়া পাতা কুচি সবকিছুর সাথে মিশিয়ে নিলে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ করা, তাই এটা রান্না করতে আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। এখন আমি চুলা বন্ধ করে এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে একটি ছুরি দিয়ে এটাকে 6 থেকে 7 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি ছোট রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন 2টি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে এর মাঝ বরাবর এভাবে লম্বা করে দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার তৈরি করে রাখা আরেকটি রুটি এখানে নিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি। এবার এই রুটির উপর এভাবে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। পুরের চারপাশে পুরো রুটিতে খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে।
এইবার এই ডিজাইন করে রাখা রুটিটা এর উপর এভাবে সেট করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চারপাশ চেপে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এখন আমি এরকম একটি কৌটার মুখ নিয়ে এর মাঝ বরাবর রেখে এইভাবে চেপে নাস্তাটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুই কাটার দিয়ে এই কাজটা করতে পারেন। এই যে দেখুন, একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। এই যে দেখুন, আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা ও ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও অসম্ভব মজার হয়। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে এবং নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটা অনেক বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। এবার উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। সেই জন্য আমি 4টি মিডিয়াম সাইজের আলু এবং একটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলু এবং ডিমটাকে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডিম এবং আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবকিছু আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটাকে ঢেকে রাখা কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নেব, তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এরপর ছুরি দিয়ে সমান 8 ভাগে ভাগ করে নেব।
এখান থেকে এক পিস ডো রেখে বাকিগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন একটি ডো নিয়ে প্রথমে এভাবে বল করে নেব। এখন উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নেব। তো রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে প্রথমে রুটির দুই সাইড এভাবে সমান করে কেটে নেব, তারপর অন্য দুপাশেও এভাবে সমান করে কেটে নেব। এবার তৈরি করে রাখা ডিম আলুর পুর এর উপর কিছুটা দিয়ে দেব, তারপর পুরটাকে এভাবে সমান করে দেব। এখন এই সাইডগুলোতে আঙ্গুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। পানি এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর এভাবে ভাঁজ করে একটু চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে নাস্তাটির অবশিষ্ট অংশে লম্বা দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। এই দাগটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ঘন করে দিতে পারবেন। এই সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এই পার্টটা এভাবে উপরে এনে লাগিয়ে দেব। তারপর চেপে খুব ভালো করে সিল করে দেব। এবার একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে সাইডটাকে ভালো করে লাগিয়ে নেব, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয়ও থাকবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তো দেখুন, এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেজন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। নাস্তাগুলোকে অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে এবং মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পুড়ে যাবে না আর কালারও সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, কেমন হয়েছে তা আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। আলুর যে কোনো নাস্তাই কিন্তু আমাদের বাসায় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে থাকে। টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ হয়। আজকের এই নাস্তাটি আমি একটু ভিন্ন উপায়ে খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটি চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের আলু নিয়ে থাকেন সেক্ষেত্রে একটি আলু বা দুটি আলু নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার আলু থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন, পানি ঝরানোর পর আমার আলুটা ঠিক এইরকম ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ইউজ করতে পারবেন। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। 1 থেকে 1.5 টেবিল চামচের বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। পানিটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার অন্য একটি প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে এই নাস্তাটিকে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এই দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এইভাবে 2 হাতের সাহায্যে এভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন, কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো বা কাটলেটের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি এটাকেও ব্রেড ক্রাম্বসে কোট করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাগুলোকে ভাজতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এইবার একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। ওর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়ে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটি হতে পারে খুবই মজাদার একটি নাস্তা। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।